প্রতি বছর 19শে জ্যৈষ্ঠ মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব পালিত হয়। তার মূল তিরোধান উৎসব ও প্রধান ধর্মীয় অনুষ্ঠান নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ঐতিহাসিক বারুদি গ্রামে অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে দেশ বিদেশে লাখো ভক্তের সমাগম ঘটে এবং নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছর বাবা লোকনাথ ব্রহ্মচারী তিরোধান দিবস পালন করা হয়েছে 3 জুন 19শে জ্যৈষ্ঠ রোজ বুধবার। বাবা লোকনাথ ব্রহ্মচারী তিরোধান উৎসব উপলক্ষে দূর দূরান্ত থেকে আগত কয়েক হাজার ভক্তরা 1 ও 2 জুন রোজ সোম ও মঙ্গলবার মন্দিরের বিভিন্ন আশ্রমের নিবাস কক্ষে চলে আসেন। মূল অনুষ্ঠান পালন করা হয়েছে 3 জুন রোজ বুধবার। বাবার মন্দিরের বিভিন্ন কার্যক্রমের মধ্যে প্রভাত কীর্তন, গীতাপাঠ, বিশেষ পূজা, বাল্যভোগ, রাজভোগ, নাম সংকীর্তন এবং ভক্তিমূলক গানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় স্থান সোনারগাঁয়ের বারুদি লোকনাথ মন্দির ও আশ্রম। সোনারগাঁয়ের বারুদিতে লক্ষাধিক সনাতন ধর্মাবলম্বীদের মহামিলনে অনুষ্ঠিত হল মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারীর 136তম তিরোধান উৎসব। এই উৎসব উপলক্ষে বারুদিতে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে 3 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিরোধান উৎসবে অংশ নিতে ইতিমধ্যে বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক লোকনাথ ভক্তের আগমন ঘটেছে। ঢাকা শ্যামপুর থেকে আগত সৌরভশীল, তুমি যেখানে এখন অতি দ্রুত আমাদের অফিস কক্ষে চলে আসো। তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করতেছে। উৎসব উপলক্ষে আশ্রম কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আশ্রমের মন্দির, তীর্থ নিবাস সহ আশ্রম এলাকা সাজানো হয়েছে রং বেরঙের বর্ণাঢ্য সাজে। আশ্রম এলাকার নিরাপত্তা জোরদার করছে সোনারগাঁয়ের উপজেলার প্রশাসন। বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম বাংলাদেশের এমন একটি মন্দির যেখানে সকল জীবের জন্য উন্মুক্ত, হোক সে পশু, হোক সে পাখি, হোক না সে ভিন্ন ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষ। তাই তো লক্ষাধিক হিন্দু ভক্তের সাথে সাথে একই সারিতে হাজার হাজার মুসলমান ভক্তেরও দেখা যায়। বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম সকল জীবের, সকল প্রাণের সমান অধিকার। বাবা লোকনাথ ব্রহ্মচারী বলেছেন, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকেই স্মরণ করিও, আমি তোমাদের রক্ষা করিব। এই কথাটির উপর বিশ্বাস রেখে প্রতি বছর বাবার মন্দিরে কয়েক লক্ষ লোকনাথ ভক্তের আগমন ঘটে, যার মধ্যে 19শে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান উৎসব অন্যতম। উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে তিরোধান উৎসব উপলক্ষে আনুমানিক কয়েক লক্ষ ভক্তের আগমন ঘটেছে, যাদের সেবা প্রদানের জন্য আশ্রমের ভিতর অস্থায়ীভাবে 50 থেকে 60টি সেবা ক্যাম্প রয়েছে, যেখানে ভুনা খিচুড়ি, পোলাও, জল, শরবত, মুড়ি, চিড়া, বিস্কিট, বাচ্চাদের জন্য দুধ ও সকল বয়সের মানুষের জন্য চিকিৎসা ও ওষুধ সেবা দিয়ে আসছে সম্পূর্ণ বিনামূল্যে।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার মানুষের সেবায় নিয়োজিত ছিল তারা। বিভিন্ন জেলা থেকে আগত লোকনাথ ভক্তরা নিজ খরচে এবং নিজ উদ্যোগে ভক্ত সেবা দিয়ে আসছেন কয়েক বছর ধরে। লোকনাথ মন্দিরের বাল্যভোগ রাজভোগ পেতে হলে নির্দিষ্ট পরিমাণ টিকিট কেটে আপনাকে প্রসাদ গ্রহণ করতে হবে। মন্ডল, আপনি যেখানে থাকুন না কেন অফিস পক্ষ কিছু করার নেই মানুষের ভিড় আপনার গঙ্গাচর কুমড়া থানা থেকে আগত পার্বতী রানী মন্ডল, আপনি যেখানে